আজকে তোমাদের সাথে জানো তো কিচ্ছু শেয়ার করতে পারিনি, বাড়িতে লোক এসেছিল, কোনো কিচ্ছু শেয়ার করিনি। আর আনাজ কাটা, রান্না করতে আসা, রান্না করা কিচ্ছু না। সকালবেলা আমরা টিফিনে খেলাম হচ্ছে কচুরি এনেছিল হাজব্যান্ড, কচুরি তরকারি খেলাম। হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছিল, বললাম না যে দমদমে কাজ আছে সেখানে যাবে, তা ওখানে কাজে গেছিলো, এখনও হাজব্যান্ড আসেনি। আর লোক এসেছিলো, তারাও চলে গেছে। আর এখন আমি রান্না করেছি কি তোমাদেরকে দেখাই। আমরা দিয়ে টক ডাল করেছি, আমরা দিয়ে টক ডাল করেছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে পটল, আলু আর হচ্ছে কি কচু দু একটা ছিল দিয়েছি, আর পটল আর আলু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন টমেটো পাঁচফোড়ন দিয়ে মাখা মাখা ঝাল করেছি। আর টক ডাল, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। ভাত ফাত সব হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট সব। এখন হাজব্যান্ড এলে তারপরে খেতে বসবো। জানো তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। আর রোদের তেজ, বাপরে বাপ, তেজ কাকে বলে রোদের। এখন মেয়ের খাবার বাড়বো, মেয়েকে বললাম খেয়ে নিতে। এখন চলে এলাম, এখন বাজে হচ্ছে 6টা 15, চা খাবো। আর রোদ দেখো, এখনো সূর্য দেখা যাচ্ছে না। দাঁড়াও, দিয়ে বসালাম হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে মটর সেদ্ধ। মেয়ে ওই মটর, ছোলা মটর সেদ্ধ আমাকে সেদিনকে বলছিল, দিদা এসে গল্প করে যে মামিরা ছোলা মটর খায় সেদ্ধ, খুব ভালো লাগে। তা মেয়ে বলছে যে আমাদেরও ছোলা মটর সেদ্ধ করো তো কেমন লাগে দেখি। তো ছোলা মটর ঘুগনি করবো বলে সে মানে ভিজিয়েছিলাম, ঘুগনিও খাবো কিছুটা, আর কিছুটা সেদ্ধ করব। আর ওই পেঁয়াজ কুচিয়ে, তারপরে টমেটো কুচিয়ে, শশা কুচিয়ে এই সন্ধেবেলা খাবো। ও খেতে খুব ভালোবাসে। দিয়ে এই প্রেসারে এখন দিলাম। আর দেখবে বাইরের অবস্থা দেখো। কে বলবে যে এখন সন্ধে হতে চলছে, মানে ক্যামেরাতে অতটা কালারটা আসছে না, হালকা, কিন্তু এখনো পর্যন্ত সূর্য মানে যে কি তেজ হয়ে আছে কি বলবো। এতটাই গরম, এতটাই গরম যে কি বলবো, মানে অস্থির হয়ে যাচ্ছে। আমি তো পুরো অস্থির হয়ে পড়ছি, জানো, অস্থির লাগছে। আর এই যে দুজনে মিলে চা খাবো। বললাম একটু বাংলা বই চালাও তো দেখি একটুতে, ইয়েতে কিসে বলো তো, এই কিসে গো, হটস্টারে না, হটস্টারে একটুখানি বাংলা বইটা চালাও, ওই ছোটো বউ দেখবো। দুজনে মিলে চা খাবো আর দেখবো। তা চলো খাওয়া দাওয়া করে নিই, চা তারপরে আসছি। সন্ধেবেলার টিফিন করছি, ছোলা আর মটর একসাথে সেদ্ধ করে রেখেছিলাম। আর এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি মেয়েকে দিয়ে এসেছি। মেয়ে আবার মানে টমেটো খায় না, তো ওটা বেছে বেছে দিয়ে এলাম, শশা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর আমাদেরটা মাখবো। এই যে আমি একটু মুড়ি দিয়ে খাবো, আর হাজব্যান্ড বললে আমি মুড়ি খাবো না, আমাকে শুধু দাও। ওকে বাটির মধ্যে গুছিয়ে দিই লেবু, আমার আবার টকটা ভাল লাগে না, বাপ আর মেয়ের আবার টক ভাল লাগে। তা চলো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে সন্ধ্যেবেলা আমরা টিফিনে কি খাচ্ছি দেখাবো। দেখো, আর এখন কটা বাজে জানো, এখন বাজে 7:30 পাক্কা। আর মটর আর কি, অনেকটা মটর তুলে রেখে দিয়েছি, কালকে মেয়েটার জন্মদিন, তো কালকে সকালবেলা একটুখানি ঘুগনি আর লুচি করব টিফিনে, ও একটু খাবে। আর দেখি হাজব্যান্ড কি করবে। হাজব্যান্ড বলছে অনেক কাজের প্রেশার আছে এখন, এখন আর ওখানে যাওয়া যাবে না, এখন দমদমেই কাজ হবে, প্রচুর প্রেশার। এই জন্য ও মনে হচ্ছে যাবে না, বেলা করে এখানেই কাজে যাবে। ওই জন্য সকালবেলা লুচি আর দেখি ঘুগনিটা করব, সেদ্ধ করে রেখে দিয়েছি, শুধু সকালবেলা উঠে মশলা কষে আলু দিয়ে করে ফেলবো। তা চলো টিফিনটা করে নিই, টিফিন করে নিই, আসছি। যে হাজব্যান্ডেরটা করে দিলাম, আর আমি বেশি নিই না, আমার জন্য একটুখানি রেখেছি, আমার আবার এত এসব ভালো লাগে না। আর এই যে ওদেরকে দিলাম, মেয়েকেও দিয়েছি। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা নিয়ে এসছে বড় কেক, তুমি খাবে কি না খাবে এই জন্য ছোটই নিয়ে এসছে। তা আমি একটু খাইয়ে দিই, আমি একটু চকলেটই খাইয়ে দিই, ক্যারামেল। তো মেয়েকে খাইয়ে দাও। আমি বাটার কচ খাওয়াবো। তা মেয়ের আজকে জন্মদিন, 12টা বেজে গেল, মানে পরের দিন পড়ে গেছে মেয়ের জন্মদিন। পাখাটা চালাও, এরো
হ্যাঁ এবার পাখাটা চালিয়ে দাও। দিয়ে জন্মদিন কেমন লাগছে না? ভালো লাগছে, বাট এবছর মানে প্রত্যেক বছরের মতো তো এক্সাইটমেন্ট। তোকে তৌফিক কি বলেছে জানিস? বলছো জন্মদিনের আগের মন খারাপ করে রাখে কেন জানো? যাতে বেশি বেশি করে বার্থডে গিফট পায়। অলরেডি পাওয়া হয়ে গেছে আমার। তা মেয়ের আজকে জন্মদিন, 12টা বেজে গেল, মানে পরের দিন পড়ে গেছে মেয়ের জন্মদিন। পাখাটা চালাও এরো। হ্যাঁ এবার পাখাটা চালিয়ে দাও। দিয়ে জন্মদিন কেমন লাগছে না? কি গো বার্থডে গার্ল? বলো। বার্থডে গার্লের বাবা শুয়ে আছে। উল্টেই গেল। কোনটা ভালো লাগছে, চকলেট না বাটারস্কচ? বাটারস্কচটা মানে বেশি যেন একটু টেস্ট লাগে, ক্রিমি ভাব না? যেটা চকলেটের মধ্যে যে টেস্টটা পাওয়া যাচ্ছে না, প্রচন্ড এর মধ্যে আমন্ডস তারপর সবকিছু দেওয়া। ভালো তুই তো এমনিতে অত বাদাম দিয়া পছন্দ করিস না। তো ভালো লাগলো তো? হ্যাঁ ভালো লাগলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছোট্ট কেকই ভালো লাগছে বা? হ্যাঁ এখন কালকে আবার কাটাকুটি হবে, কাল মানে কেক কাটাকাটি হবে, কাল আবার পুরবো সব। তো আজকে এটাই ঠিক আছে। কোথায় কাটাকাটি হবে? আর কালকে প্ল্যান আছে যে সকালবেলা একটু মন্দিরে পুজো দিতে যাবো, দেখি সেটা পুজো দিয়ে এসো সকালবেলা, স্নান করে 10টার সময় পুজো দিয়ে এসো। সেটা কতটা কি হয়। আর কালকে তোমাকে আমি রেঁধে দেবো 5 রকম ভাজা, এবার দেখি কালকে সেটা 5 রকম ভাজা, মাছ। মাও যাবে আমার সাথে, আমি একা যাবো না। হনুমান মন্দির মঙ্গলবার গিয়ে দিয়ে আসবে গিয়ে। কারণ ভালো কি দিন কালকে। আমি এমন টাইমেই হয়েছে, এই টাইমে ঠাকুরের মুখ ঢাকা থাকে, আমি কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো সেই মন্দিরে ঢাকা নেই, হনুমান মন্দিরে ঠাকুরের মুখটা মানে তারা মাদের মুখ ঢাকা খালি। তো এই জন্য কালকে মাকে নিয়ে যাবো, নিয়ে পুজো দিয়ে আসবো। এবার জানি না দুপুরবেলা কি রান্না করবে। কালকে সব রকম রান্না করে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ওকে আশীর্বাদ করো, জানি অনেক বড় হয়, মানুষের মতন মানুষের আর তো কিছু চাই না। সবাইকে বলো আমাকে সবাই আশীর্বাদ করো। বলো, এই কি তুমি তো ছোট, সবার থেকে আশীর্বাদ চাইবে না? হ্যাঁ তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি অনেক ভালো থাকতে পারি। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করো, আবার কালকে কালকে সকাল থেকে তো আবার ব্লগ হবে। চলো টাটা।